বৈশাখ মাস শুরু হতে চলেছে। তো তুলসী গাছে ঝরা বা জলদান কবে থেকে শুরু হবে? কিভাবে আপনারা জলদান করবেন? কতদিন পর্যন্ত জলদান চলবে? কারা কারা জলদান করতে পারবেন? কোন সময়ে জলদান করতে হবে? কি মন্ত্র বলে জলদান করবেন? এই বৈশাখ মাসে কি তুলসী গাছ বাড়িতে রোপণ করা যাবে, বা পেয়ে যাওয়া তুলসী গাছ কি তুলসীর থান থেকে তুলে অন্যত্র সরানো যাবে? তো এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। রাধে রাধে ভক্তগণ, বৈশাখ মাস, নববর্ষ, নতুন বৎসর শুরু হতে চলেছে। তো সকলকে নতুন বৎসরের অগ্রিম শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে রাখি। রাধারানীর কৃপায় সবার জীবন মঙ্গলময়, আলোকিত হয়ে উঠুক এই প্রার্থনা। তো এই বৈশাখ মাস যেহেতু শুরু হতে চলেছে, তো দেখবেন সেই বৈশাখ মাসে কিন্তু আপনারা ছোট থেকে দেখে আসছেন যে দাদু ঠাকুমারা তুলসী গাছে ঝরা বেঁধে জল দান করে। অনেককে দেখা যায় মাটির ঘট বেঁধে, কলস বেঁধে, বড় বড় কলস বেঁধে তারা প্রত্যেক দিন সকালে উঠে প্রচুর পরিমাণ জল দান করে। তো কি বিশেষ মাহাত্ম্য এবং কবে থেকে ঝরা দান শুরু হবে? তো এবছর 15ই এপ্রিল বুধবার থেকে শুরু হবে বৈশাখ মাস, অর্থাৎ পয়লা বৈশাখ। তো সেদিন থেকে কিন্তু তুলসীতে ঝরা বেঁধে জলদান শুরু হবে। জলদান তো প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই তুলসীতে সেবা করতে হয়, তুলসীতে জলদান করতে হয়, কিন্তু এই যে বিশেষভাবে ঝরা বেঁধে, অর্থাৎ ঘট বেঁধে, ঘটি বেঁধে প্রচুর পরিমাণ জলদান, এটা শুরু হবে পয়লা বৈশাখ 15ই এপ্রিল বুধবার থেকে। চলবে কতদিন? পুরো একটি মাসই চলবে, পুরো বৈশাখ মাসটা চলবে, অর্থাৎ শেষ হবে 15ই মে শুক্রবার পর্যন্ত। খেয়াল রাখবেন, 15 এপ্রিল থেকে শুরু করে 15ই মে পর্যন্ত এই পুরো একটি মাস, একটি দিনও আপনারা মিস করবেন না। আপনারা যে যেখানেই থাকুন না কেন, একটু সময়ের জন্য হলেও আপনারা জল দান করবেন, এক গুন্ডুস হলেও আপনারা জল দান করবেন। কারণ বিশেষ মাহাত্ম্য রয়েছে। কি মাহাত্ম্য বলছি? এই বৈশাখ মাস, আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্যে বৈশাখ, কার্তিক, মাঘ মাস অত্যন্ত পবিত্র মাস। তো এই অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে বৈশাখ মাস। এটাকে বলা হয় কেশব ব্রতর মাস। ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়জন হচ্ছেন রাধারানী, আবার রাধারানীরও একজন সহচরী হচ্ছেন এই তুলসী মহারানী, যার কৃপা না পেলে কিন্তু রাধাকৃষ্ণ কৃপা পাবেন না। তো সেই তুলসী মহারানী সেবা কিন্তু অত্যন্ত নিষ্ঠা সহকারে করতে হবে। এই তুলসী মহারানীর সেবা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, নিশ্চিত রাধা গোবিন্দ সেবা পেয়ে যাবেন, ব্রজেবাস হয়ে যাবে, ব্রজধাম প্রাপ্তি হয়ে যাবে, আপনার রাধাকৃষ্ণ চরণ পেয়ে যাবেন। তো এই তুলসীর সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে যদি কেউ নিষ্ঠা সহকারে প্রত্যেকদিন তুলসী গাছে জল দেয়, নিশ্চিত তার গোলকধামে বাস হয়, নিশ্চিত তার গোলকধামে বাস হয়। শাস্ত্রে বলা রয়েছে তুলসী গাছে জল দানের ফলে কি হয়? ভব ভয় দূরে যায়, মৃত্যু ভয় দূরে যায়, রোগ ব্যাধি দূরে যায়, স্পর্শের ফলে কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হয়, দর্শনে সমস্ত পাপ বিনষ্ট হয়, পরিক্রমার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তুলসীর এত মাহাত্ম্য রয়েছে, যার জন্য তুলসী সেবা করতে হবে। তো যেহেতু শ্রীহরির অত্যন্ত প্রিয় এই তুলসী না হলে কিন্তু ভগবানের সেবা পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। যদি আপনি ভগবানের সামনে ভোগ দিয়ে দেন আর তুলসী না দেন, তাহলে ভগবান কিন্তু সেটা গ্রহণ করেন না। ভগবানের কাছে যদি আপনি পুষ্প নাও দিতে পারেন, যদি একটি তুলসীও চরণে দেন, তাও কিন্তু ভগবান অতি প্রসন্ন। তো তুলসীকে আগে সন্তুষ্ট করতে হবে। তো এই বৈশাখ মাসে দেখবেন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ থাকে, তাই নয়? প্রচন্ড রোদ, মাটি শুকিয়ে যায়, গাছপালার ডালপালা শুকিয়ে যায়, রস শুকে যায় মাটির। এর ফলে কি হয়? গাছটা লেতিয়ে পড়ে, অত্যন্ত কষ্ট হয় তাদের। তাই কি করতে হবে? এই মাটিটা যাতে সবসময় সতেজ থাকে, তুলসীটা যাতে সবসময় সতেজ থাকে, হরিত থাকে, চিরহরিত থাকে, তার জন্য কি করতে হবে? ঘটি বেঁধে জল দান করতে হবে। কারণ সবসময় তো আপনি জল দিতে পারবেন না, তার জন্য কি করতে হয়? ঘটিতে একবারে বিপুল পরিমাণ জল দিয়ে দিলেন, তো সেই ঘটিটা নিচ দিয়ে চুইয়ে 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 তুলসীর শিরোদেশে সেই জলটা পড়ে, ফলে তুলসীর অঙ্গটাও শীতল থাকে, শীতলতা। তো এই ঝরা বাঁধার নিয়মটা এবার বলে দিচ্ছি আপনাদের সামনে। তো এই বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন আপনারা দুপাশে তুলসী মঞ্চের দুপাশে, তুলসীর দেখবেন অনেকের মঞ্চ থাকে বা তুলসীর টপ থাকে, যার যেখানে স্থান রয়েছে তার পাশে দুপাশে
দুটো আপনারা বাঁশ গেড়ে দেবেন, তার উপরে লাঠি বেঁধে দিয়ে তার সাথে ঘটি আপনারা বেঁধে দেবেন। ঘটিটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে তিলক করে দেবেন, নিজ নিজ পরিবার অনুযায়ী তিলক করে দেবেন। তারপর কি করবেন, তাতে পুষ্পমালা দেবেন, একটি আমের পল্লব দেবেন। পল্লবটা ভালো করে ধুয়ে নিয়ে 5টা পত্রযুক্ত আমের পল্লব দিতে হয়, হ্যাঁ, আম পাতা। তাতে ভালো করে আম পাতাটা ধুয়ে নিয়ে তাতে তিলক করে দেবেন। সিঁদুর দিতে নেই, তিলক করে দিতে হয়, তিলক দেবেন। এবং কি করবেন, তার মধ্যে আপনারা ফুল দেবেন চন্দন মিশ্রিত করে, আর ঘটের নিচে একটা ছিদ্র করে দেবেন, ছোট্ট করে একটা ছিদ্র করে দিয়ে একটা সুতো বেঁধে দেবেন। তাহলে কি হয়, জল যখন দেবেন ওই ছিদ্র দ্বারা সুতোর মাধ্যমে ধীরে ধীরে টপ 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 করে সারাদিন রাত পড়তে থাকবে, ফলে তুলসীর অঙ্গ শীতল থাকবে। এইভাবে ঝরা বেঁধে দেবেন, আর প্রত্যেকদিন স্নান করে শুদ্ধ বস্ত্র, ভেজা কাপড়ে নয়। অনেককে দেখা যায় স্নান করে ভেজা কাপড়েই চলে যায়, না, ভেজা কাপড়ে নয়, শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘটিতে জল নিয়ে, তামার হোক, পেতলের হোক, স্টিলের হোক, ঘটিতে জল নিয়ে আপনারা উত্তর দিক বা পূর্ব দিক মুখ করে জল দান করবেন। অনেকে হয়তো ভেবে থাকছেন যে মায়েরা কি, অর্থাৎ মহিলারা কি জলদান করতে পারবে? সকলেই জলদান করতে পারবেন। অশৌচ অবস্থায় স্পর্শ করবেন না 3 দিন। সেক্ষেত্রে মানসিকভাবে, অশৌচ থাকলেন মানসিকভাবে মনে করবেন যে আপনি তুলসীতে জলদান করছেন, এভাবে করবেন। আর এমনি শুদ্ধ অবস্থায় আপনারা সকলে, মায়েরা হোক বাবারা হোক, সকলেই আপনারা করতে পারবেন। সকলে জলদান করবেন। নিজেদের ছোট ছোট সন্তানদেরও আপনারা শিখিয়ে দেবেন, সংস্কার করাতে হয় তাদের। প্রত্যেকে জলদান করবেন, আর জলদান করার সময় এই মন্ত্র বলে জলদান করবেন। গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামে জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি পদায়িনীম। এই মন্ত্রটা আমাদের স্ক্রিনে টেক্সট করে দেখানো হচ্ছে। আপনারা এই মন্ত্রটা লিখে নিয়ে মন্ত্র দেখে দেখেই আপনারা বলে জল দান করবেন। জল কয়বার দান করবেন? ঘটিতে 3 বার জল দান করবেন। তো অনেকের মনে প্রশ্ন আছে, জল দান আমরা কখন করব? আমি সকালে সময় পাই না, অনেককে দেখা যায় যে দুপুরে সময় হচ্ছে না, বাড়িতে থাকে না। সেক্ষেত্রে সকালে অনেকের কর্মব্যস্ততা থাকে, মায়েদের বিশেষ করে পুত্র সন্তান, কন্যা সন্তান, তারা স্কুলে যায়, স্বামী কাজে যায়, তাড়াহুড়ো থাকে, রান্না বাড়ি করা থাকে। তো সেক্ষেত্রে আপনি সবকিছু কর্ম করেও যখন সময় পাবেন তখনই জল দান করবেন। তবে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার যে কোনো সময় তুলসীতে জল দান করবেন। একটি দিনও যেন মিস না যায়, বাদ না যায়, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো প্রত্যেকে জল দান করবেন। এবং হ্যাঁ, বলে রাখি, অনেকে প্রশ্ন করে থাকে যে এই বৈশাখ মাসে কি আমরা নতুন তুলসী গাছ বাড়িতে রোপণ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস, আপনারা নতুন তুলসী গাছও থানে রোপণ করতে পারবেন। অনেকে হয়তো ভাবছেন যে তুলসী গাছ আমার পেয়ে গেছে, তাহলে কি আমি উঠাতে পারি? হ্যাঁ, উঠাতে পারেন, নতুন আরেকটি লাগাতে পারেন। আগেই লাগিয়ে নেবেন, চৈত্র মাসে লাগিয়ে নেবেন, যাতে বৈশাখ মাস পুরোটা জল দিতে পারেন, একটি দিনও বাদ না যায়। তো এইভাবে আপনারা তুলসীর সেবা করবেন। তুলসী মহারানীকে পুষ্পমালা পরিয়ে দিবেন, পারলে গেথে, নিজে হাতে গেথে মালা পরিয়ে দিবেন। এইভাবে তুলসী সেবা করলে তুলসী যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে শ্রীহরির কৃপা নিশ্চিত পেয়ে যাবেন, রাধাকৃষ্ণ যুগলের কৃপা নিশ্চিত পেয়ে যাবেন। তাই তুলসী মহারানীর সেবা করতে হবে। বৈশাখ মাস অত্যন্ত পবিত্র। আর বলে রাখি, বৈশাখ মাসটা আপনার নিরামিষ আহার করতে পারলে অত্যন্ত ভালো। অন্য কোনো মাস তো করতে পারেন না, তাই যারা আমিষ আহার করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, অন্য কোনো মাস পারুন বা না পারুন, এই বৈশাখ মাস আর কার্তিক মাস, এই 2টো মাস আপনার নিরামিষ আহার করার চেষ্টা করুন। বিশেষ করে যেহেতু তুলসীতে জল দান চলছে, তাই পুরো আপনার নিরামিষ আহার করুন। দেখবেন শরীর সুস্থ থাকবে, শরীরে কখনো অসুস্থতা আসবে না, ভগবানের কৃপা রয়েছে। আপনারা তুলসী সেবা করুন, নিরামিষ আহার করুন, দেখবেন ভগবানের কৃপাতে আপনার শরীর সুস্থ থাকবে, সবল থাকবে, আরো আপনি জীবনে অগ্রগতির পক্ষে এগিয়ে যাবেন। তো এইভাবে তুলসীতে জল দান করুন, ব্রাহ্মণ ভোজন করান, বৈষ্ণব সেবা করান, একাদশী ব্রত পালন করুন, হরিনাম করুন, তুলসী পরিক্রমা করুন। এই বৈশাখ মাসে মনে রাখবেন, তুলসীতে শুধু জলদানই নয়, তুলসীতে পরিক্রমাও করতে হবে। পরিক্রমা কয়বার করতে হয়? অনেকে দেখা যায় 7 বার করে আসেন, না, 4 বার করতে হয়। ভগবত যেগুলো তত্ত্ব রয়েছে সেখানে 4 বার পরিক্রমা করতে হয়। তো তুলসী মহারানীকে 4 বার পরিক্রমা করবেন, ক্লক ওয়াইজ, ঘড়ি কাটা মতো, অর্থাৎ বাদিক থেকে শুরু করে ডান দিকে, বাদিক থেকে শুরু করে ডান দিকে 4 বার পরিক্রমা করবেন, আর তুলসীতে প্রণাম করবেন। তো প্রণাম করার সময় কি বলবেন? নম বৃন্দাবৈ তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হে তুলসী মহারানী, তোমার চরণে আমার বিনীত দণ্ডবত প্রণাম, কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি তো অযোগ্য, তুমি কৃপা করো যেন রাধাকৃষ্ণ যুগল সেবা পেতে পারি, রাধাকৃষ্ণ চরণ পেতে পারি। এই বলে দণ্ডবত করবেন, দেখবেন তুলসী মহারানী কি পাই, রাধাকৃষ্ণ কৃপা পেয়ে যাবেন, চরণ পেয়ে যাবেন। তো এই মন্ত্রগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা লিখে নিয়ে দেখে দেখেই বলবেন, কঠিন মনে হবে না। দেখে দেখে বলতে বলতে 2-4 দিন দেখে দেখে বলতে বলতে আপনার নিজেরই মুখস্থ হয়ে যাবে।
তো এইভাবে বৈশাখ মাস আপনারা প্রতিপালন করুন। আর বৈশাখ মাসে আমিষ দ্রব্য, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মসুর ডাল এগুলি খাওয়া থেকে বিরত থাকুন। একটু নিরামিষ আহার গ্রহণ করুন, সাত্ত্বিকভাবে চলুন এবং তুলসী মহারানীর সেবা করুন, ভগবানের সেবা করুন, নাম জপ করুন। এইভাবে নিজের জীবনকে আলোকিত করে তুলুন। আশা করছি ভিডিওটি বিষয়বস্তু সকলের কাছে স্পষ্ট হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার একটি রিকোয়েস্ট, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিন, সকলকে জানার সুযোগ করে দিন। সকলকে উৎসাহিত করতে হয় করার জন্য। শুধু নিজের কল্যাণ চিন্তা করলে হবে না, জগতের কল্যাণ চিন্তা করতে হবে। যে জগতের কল্যাণের কথা চিন্তা করে ভগবান তার কল্যাণ করে। তাই সকলকেও করতে উৎসাহিত করুন, সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, সকলকে করতে উৎসাহিত করুন, সকলকে জানিয়ে দিন এবং আমাদের এই মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের কৃপায় নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তুলসী মহারানী, জয় শ্রী রাধে।